বন্ধুরা, পৌশালী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি লাউ শাক ভাপা। সর্ষে পোস্ত, তোমার সাদা তিল, সাদা সর্ষে, কালো সর্ষে, সাদা তিল, পোস্ত, চার মগজ সব দিয়ে আজকে লাউ শাক আর কি ভাপা করব। চলো দেখাই লাউ শাক ভাপাটা কিভাবে করব। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, তেল আমার অলরেডি গরম হয়ে গেছে। এবার আমি তেলে দেব রসুন। রসুনটা আমি গ্রেট করে রেখেছি। এবার রসুনটা একটুখানি ভালো করে ভাজা ভাজা করে নেব। তার সঙ্গে দিয়ে দিচ্ছি কালো জিরে। দেখো, কালো জিরে দিচ্ছি। এবার রসুন কালো জিরেটা ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব খানিকক্ষণ, যতক্ষণ কাঁচা গন্ধটা থাকবে রসুনে ততক্ষণ আমি একটুখানি ভাজা ভাজা করে নেব। একটু সামান্য একটু গ্যাসটাকে আমি বাড়িয়ে দিচ্ছি। এইবার আমি লাউ পাতাগুলো এর মধ্যে দিয়ে দেবো কড়াইতে। দেখো, লাউ পাতাগুলো, লাউ শাকগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি। সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি, এবার সব কড়াইতে দিয়ে দিলাম। তারপরে আমি দিচ্ছি এর মধ্যে 4 টুকরো টমেটো, মানে একটা গোটা টমেটো আমি 4 পিস করে দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি, দেখো, সর্ষে পোস্তটা সব বেটে রেখেছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। এই যে দেখো, সর্ষে পোস্ত বাটা আরেক চামচে দিয়ে দিলাম, আর একটুখানি দিচ্ছি, দিয়ে দিলাম। এবার মিক্সি বাটিটা আমি ধুয়ে বাটিতে একটু জল রেখে দিয়েছি। মশলার বাটিটা, মানে মিক্সি বাটিটা ধুয়ে জল দিয়ে একটু সেই মশলার জলটা রেখে দিয়েছি, সর্ষে পোস্তের জলটা। এবার আমি এর মধ্যে কড়াইতে দিয়ে দিচ্ছি লাউ শাকের মধ্যে। লাউ শাকে দিয়ে দিলাম। এবার দিচ্ছি নুন, নুন দিয়ে দিলাম। এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিচ্ছি হলুদ। এবার দিচ্ছি চিনি। এই লাউ শাক ভাপা বন্ধুরা যদি হয় তাহলে 1 থালা গরম ভাত খাওয়া যায়, তখন আর মাছ মাংস কিছু লাগে না। ঠিক কি না বন্ধুরা? তোমরা কে কীভাবে করো লাউ পাতা ভাপা বা লাউ শাক ভাপা, সেটা আমাকে কমেন্টে জানিও। আমি তো এইভাবে করছি। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। ফেসবুক পেজটিকে ফলো করে দিও, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। নতুন বন্ধুরা বেশি বেশি করে, পুরনো বন্ধুরা আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি একবারে। আর একটু জল দিয়ে দিলাম, সামান্য একটু জল দিলাম। এবার আমি কড়াইটাকে ঢেকে দেব। তার আগে আমি আরেকটু সর্ষের তেল ছড়িয়ে দেব ওপর দিয়ে। কাঁচা সর্ষের তেলটা আরেকটু ছড়িয়ে দেব। দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল আরেকটু। হয়ে গেছে আমার সব দেওয়া, মশলা টশলা সব, নুন হলুদ সব দিয়ে মেশানো হয়ে গেছে। এবার আমি কড়াইটাকে ঢেকে দিচ্ছি। ফিরে আসছি পরবর্তী স্টেপে।
দেখো বন্ধুরা, পুরো ফুটে উঠেছে। এবার আমি একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি, মানে মশলাগুলো ঠিক মতন সব জায়গায় মিশবে না, ওর জন্যে আবার একটুখানি নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিলাম। টমেটোগুলো থেতলে দিচ্ছি, নরম হয়ে গেছে টমেটোগুলো, দেখো থেতলে দিলাম টমেটোগুলো। এবার আবার আমি ঢাকা দিয়ে দেবো কড়াইটা। আজকে বন্ধুরা এক থালা ভাত খাওয়া হবে। গরম ভাতে যদি এই রকম ভাপা হয় তাহলে মাছ মাংস দূরে সরিয়ে এটা দিয়েই শুধু ভাত খাওয়া হবে। এই যে আবার ঢেকে দিলাম, ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো বন্ধুরা, আমার জলটা অনেকটা শুকিয়ে এসছে, আরেকটু আমি ঝোলটা টানাবো, একদম শুকনো শুকনো করবো। দেখো তোমরা কিন্তু এইভাবে একবার করে খেয়ে দেখতে পারো লাউ শাক ভাপা, তাহলে তোমাদের আর মাছ মাংস কিছু খেতে হবে না, এই দিয়েই তোমরা এক থালা ভাত খেয়ে নেবে। বুঝেছো বন্ধুরা? দেখো 4টে আমি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এর মধ্যে, যার যেরকম ঝালের প্রয়োজন সে সেরকম ঝাল লঙ্কা ঘষে খাবে। আর বাটা কাঁচা লঙ্কা দিলাম না, 4টে কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম। ফিরে আসছি পরবর্তী স্টেপে। বন্ধুরা আমার লাউ শাক ভাপা হয়ে গেছে, কমপ্লিট। ওহ আজকে বন্ধুরা গরম ভাতে একদম জমে যাবে, জমে ক্ষীর হয়ে যাবে আজকে গরম ভাতে লাউ শাক ভাপানো। আমি ভীষণ ভালোবাসি লাউ শাক, লাউ শাক, কুমড়ো শাক, সব রকম শাক পাতা, পুঁই শাক, এগুলো আমি খুব ভালোবাসি খেতে। লাউ শাক তো ভীষণই ভালোবাসি, পুরো একদম জমে ক্ষীর আজকে। এই যে আজ এই পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই বাই।